মেয়েদের কাছে সংসার হচ্ছে মায়া জড়ানো ভালোবাসা। মেয়েরা নিজের সবটুকু ভালোবাসা দিয়ে সংসারটাকে আগলে রাখে। সংসারের কেউ অসুস্থ হলে তাদেরকে সেবা যত্ন করে। সংসারের প্রতিটা মানুষের জন্য ৩ বেলা রান্না করে তাদের মুখে অন্ন তুলে দেয়। এখানে যে সংসারে যে ছেলেদের কোনো অবদান নেই তা না, কিন্তু মেয়েদের অবদানও কম না। ছেলেরা শুধু বাহিরে কাজ করে এটুকুনি, আর মেয়েরা সংসারের সমস্ত কাজ করে। সংসারটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, প্রত্যেকটা মানুষকে কীভাবে দেখে শুনে রাখতে হবে, দেখভাল করতে হবে, সবটা দিক মেয়েরা দেখে শুনে রাখে। তারপরেও দেখা যায় যে অনেক সংসারে মেয়েদের কোনো দাম থাকে না, মেয়েদেরকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু যে সকল সংসারে মেয়ে মানুষ নেই তারাই শুধু একমাত্র বোঝে যে মেয়েদের অবদান একটা সংসারে কত বেশি। আর যেসব সংসারে অনেকগুলো 2টা 3টা করে মেয়ে থাকে তারা তো একদমই বোঝে না যে মেয়েদের অবদান কেমন। তারা মেয়েদেরকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে দেখতেই পারে না, সহ্য করতেই পারে না। যেমনটাই আছে আমাদের দেশে, আমাদের সমাজে এমন কিছু পরিবার আছে, বা সব কিছুই আছে, সব মানে শুধু আমাদের সমাজে না, অনেক জায়গায় আছে, সব দেশে হয়তো বা আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি করলা ভাজি করবো আলু দিয়ে, আর ডাল রান্না করব। তো কথা বলতে বলতে তো করলা ভাজি প্রায় শেষই হয়ে আসছে। তো আমি যেভাবে প্রতিদিন ভাজি করি সেভাবে ভাজি করলাম। তো করলাটা একটু মুসমুসে করে ভাজি করে নেব। তো করলা ভাজিটাই একটু ভালো লাগে। করলা দিয়ে মাছ তরকারি বা কোনো কিছু আমার কাছে এতটা ভালো লাগে না, শুধু করলা ভর্তাটা ভালো লাগে আর ভাজিটা ভালো লাগে। তাও শুধু করলা না, করলার সাথে আলু থাকতে হবে। তো ভাজিটা হয়ে গেছে, এখন আমি ডালটা রান্না করব। তো ডালটা আমি আজকে একদম প্রথমে বাগার দিয়ে নেব, মানে ভেজে নিয়ে রান্না করব। আগে সিদ্ধ করে নেব না, মানে এত সময় নাই হাতে, একেবারে মানে রান্না করে নেব। এইভাবে ডালটা আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এইভাবে বেশিরভাগ সময় রান্না করি। তো প্রথমে যে সুন্দরভাবে ভেজে নিয়েছি, প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি, জিরা দিয়ে দিয়েছি, এখন হলুদ ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়েছি। এখন একটু ভালোভাবে যে পানিটুকু আছে এটুকু একদম শুকিয়ে নেব, ভাজি করে নেব। ভাজতে ভাজতে তারপরে আমি পরিমাণ মতো পানি দিব। তো এখানে ভাজিটা প্রায় হয়ে গেছে। আর আমার ভিডিওতে কিন্তু বাইরের সাউন্ড অনেক বেশি আসে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমার বাসার সামনে দিয়ে রাস্তা, আবার সবাই এখন বিকেল টাইম, মাদ্রাসার পাশে অনেক মানে সবসময় স্টুডেন্টরা থাকে। তাছাড়া মাদ্রাসার ক্লাস শেষ হয়ে গেলে ছোটো ছোটো পোলাপান খেলাধুলা শুরু করে দেয়। খুবই মানে একটা বাজে পরিস্থিতি, তারপরেও কিছু করার নাই। কোন দিকে যাব, সব দিক দিয়ে একদম বাসার সামনে দিয়ে রাস্তা, গাড়ি ঘোড়া সবসময় চলে, তারপরে বাসা দেখতে হবে। যাই হোক, কথা বলতে বলতে রান্না তো প্রায় শেষের দিকেই চলে আসছে। তো প্রথমে যেটা বললাম যে মেয়েদের কাছে সংসার হচ্ছে মায়ের জড়ানো ভালোবাসা, সেটা শুধু আমার কাছে না, প্রত্যেকটা মেয়ের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে। মেয়েদের তো অনেক অনেক রূপ। মেয়েরা ছোট থাকতে হয় মেয়ে, তারপরে বড় হলে হয় বউ, তারপরে হয় মা, তারপরে শাশুড়ি, তারপরে প্রত্যেকটা দিক দিয়ে মেয়েরা সংসারটাকে হোক, সব কিছু দিয়ে হোক, সব কিছুতেই মেয়েদের অবদান অনেক বেশি। একটা সংসারে যে মেয়েদের অবদান কতটা, সেটা শুধু মানে যারা ফিল করতে পারে তারাই বুঝে। যারা বুঝে না, যারা মেয়েদেরকে ভালোবাসে না, তারা কখনো বুঝতেও পারবে না। আর যেসব সংসারে মেয়ে নেই তারাই শুধু একমাত্র বুঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।